হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সবাইকে জানাই স্বাগত, ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর মানে 2:45 বাজে। তো আমরা 3টে ট্রেনটা ধরে যাবো এক জায়গায়। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাই। তো তোদের একটা সারপ্রাইজ আছে। আর এখানে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের ক্যামেরাম্যান রেডি হচ্ছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো এই যে স্টেশনে চলে এসেছি আমরা। তো হ্যাঁ 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 হাই করে দাও, হাই। তো এই যে স্টেশনে চলে এসেছি। তো ট্রেনের খবর হয়ে আছে। তো যাই হোক, এবার যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখনও বলবো না। তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। একদমই কিন্তু স্কিপ করবে না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি গেছিলাম হচ্ছে নবদ্বীপে, যে মানে এই যে গোপীনাথের জিও মন্দিরে। ওখানে একটা যে 7 ফুটের একটা মহাপ্রভু করেছে, তো সেটাই দেখতে গেছিলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো এখানে কিন্তু টিকিট লাগছে মাত্র 10 টাকা করে। তো টিকিট কেটে ঢুকতে হয়। আর এই যে এটা মানে একটা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করেছে আর কি, মানে জায়গাটা সেরকম করেছে, একটা পাহাড়, তার ভিতর দিয়ে আর কি যাওয়ার রাস্তা। তো এই যে ভিতরটা দেখো একদমই অন্ধকার। আর মানে ফাঁকে ফাঁকে একটা দুটো করে লাইট দিয়ে রেখেছে আর কি। যে তো জায়গাটা দেখতে ভালোও লাগছে, আবার কিন্তু ভয় ভয়ও লাগছে। তো অনেকটা রাস্তায় কিন্তু এরকম। তো এই যে এই ঠাকুরটা মানে মহাপ্রভুটা 7 ফুটের। তো দেখো পুরোটা খুবই সুন্দর করেছে, আর জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে পিছন দিকটা। আর এখানে দেখো খুব সুন্দর করেছে, একদম পার্কের মতোই ঠাকুরগুলো একদম, মানে সব এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো আমরা কিন্তু সেখানে কিন্তু যখন গেছিলাম আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম ওখানে। আরেকটা কথা মানে কি, আমরা কিন্তু সেদিন মানে তখন যে গেছিলাম আমরা প্রথম যে 3টে ট্রেনটা সেটা কিন্তু পাইনি। আমরা গেছিলাম তো 3:30 ট্রেনে গেছিলাম। তো সেই জন্য আমাদের মানে আস্তে আস্তে একটু রাতও হয়ে গেছিলো আবার ওখান থেকে। আর মায়াপুরে এরকম অনেক জায়গা আছে যেগুলো আমি এখনও দেখিনি। তো সেদিন গেলাম একবার, মায়াপুরে গেছিলাম, আর হচ্ছে এই যে মানে মহাপ্রভুটাকে দেখতে গেলাম। আর এখন অবধি কোনো জায়গায় আমার সেরকম যাওয়া হয়নি। তো এখানে দেখো খুব সুন্দর ঠাকুরগুলো করেছে। এখানে যে ঢোল বাজাচ্ছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমার মানে খুব ভালো লেগেছে, ওখান থেকে মানে আসতে ইচ্ছে করছিল না, মানে এতটাই ভালো লেগেছে। আর দেখবা যে মানে মায়াপুর বলো, যেখানে ঠাকুরের তীর্থস্থানে গেলে আসতে কিন্তু ইচ্ছে করেই না কারোই, কিন্তু আসতে ইচ্ছে না করলেও কিন্তু আসতে তো হবে, তাই না? আর ওখানে কিন্তু দুপুরবেলা কিন্তু আবার ভোগ খাওয়ানো হয়। তো এই যে এখানে দেখো সব রকমের পশু পাখিগুলো আছে, হরিণ আছে, হাতি আছে, তারপর ময়ূর আছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে জায়গাটা, মানে কি বলবো। তো এখানে সবাই খুচরো টাকা দিয়েছে, খুচরো পয়সাগুলো। তো এখানে সব ঠাকুরের কিন্তু, এখানে যতগুলো ঠাকুর রেখেছে সব ঠাকুরের কিন্তু একটা কোনো না কোনো একটা অর্থ আছে। তো আমি কিন্তু সেই অর্থগুলো কিন্তু জানি না। তো যাই হোক, আমি মানে দেখেছি আর ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আরেকটা কথা, ওখানে মানে দেখো আমার কিন্তু এখানে ভয়েস দেওয়ার কিন্তু একদমই ইচ্ছে ছিল না। আমি মানে এগুলো যখন দেখেছিলাম তখন সামনে কথা বলে খুব ভালো হতো, কিন্তু ওই যে মানে ওই মন্দিরে আর কি কীর্তন হচ্ছিল। তো কীর্তনের জন্য সবসময় মানে কীর্তনের যে গানগুলো হয় ঠাকুরের সাথে, সেগুলো মানে মাইকে বাজছিল বলে, তো সেই জন্যই মানে ভয়েসটা দেওয়া। তাছাড়া কিন্তু এখানে ভয়েস দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আর এত সুন্দর জায়গা, ওখানে কতটা আমরা আনন্দ করেছিলাম। আর এখানে এই যে দেখো রথে করে দেখো জগন্নাথ ঠাকুর যাচ্ছে। আর এখানে এই যে আমি আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম।
আর এখানে দেখো ছোট্ট একটা পুকুর, পুকুর মধ্যে কিছু দেখা যাচ্ছে। এই পাশে একটা মানে কৃষ্ণ ঠাকুর, আর ও পাশে আরেকটা আছে কি ঠাকুর দেখো। আর এই জলে কিন্তু লাল লাল মাছও আছে, আবার মানে সাদা সাদা মাছ। আমি কিন্তু সাদা মাছ কখনো দেখিনি, লাল মাছ দেখেছি অনেকবার, কিন্তু সাদা মাছ দেখিনি। এই পুকুরে সাদা মাছও ছিল। এই দেখো লাল মাছটা, আর সাদা মাছটা কিন্তু ছিল, কিন্তু সাদা মাছটা খুব ছোট ছিল। ওটা আমি একবার না দুবার দেখেছিলাম, বেশি দেখিনি, এই জলেই দেখেছিলাম। জায়গাটা না মনে হচ্ছে যত সম্ভব নতুন করেছে, তো সেই জন্য দেখবো মানে অনেকগুলো ফুল গাছও আছে। আর এখানে দেখো এই ঠাকুরটাকে কি মানে মুখ ঢাকিয়ে রেখেছে কেন জানি না। তো এখানে একটা দেখো নারায়ণ ঠাকুর আছে, আর ওখানে ওই ঠাকুরটাকে কেন মুখ ঢেকে রেখেছে জানি না, কিন্তু ওই ঠাকুরটাও দেখতে সুন্দর ছিল। আর এগুলো কিন্তু একটা মানে মন্দিরের ভিতরের ঠাকুরগুলো, এগুলো সব। তো এই যে দেখো মন্দিরের ভিতরে সব কাচের ভিতরে ঠাকুরগুলো রেখেছে। তো ঠাকুরটা দেখো ভালো বোঝা যাচ্ছে না, মানে কি ওখানে মানে লাইটটা এমন একটা কালার মানে নীল নীল মানে লাইটিংগুলো এমন করছে, মানে এক ঠাকুরকে এক রকম লাইট দিয়েছে বলে কালারগুলো আর কি এরকম হচ্ছে আর কি, সেই জন্য ওইখানে ঠাকুরটা অত ভালো বোঝা যাচ্ছিল না। তো এখানে তো অনেক ঠাকুরই দেখাচ্ছে, কিন্তু আমি তো সব ঠাকুরের কিন্তু নাম জানি না। তো এই যে এগুলো এখন ঠাকুরগুলো সব ভিতরে ঠাকুর, ভেতরে কিন্তু অনেকগুলো ঠাকুর ছিল, অনেক ঠাকুর ছিল ভেতরে, ভেতরে বাইরে সব জায়গায় ঠাকুর, মানে ওখানটা অনেক ঠাকুর করেছে। আর এখানে দেখো গোপাল ঠাকুর, দেখো হাতে নাড়ু নিয়ে বসে আছে, মানে দোলনায় নাড়ু খাচ্ছিল। আর এই মন্দিরে মেন ঠাকুর দেখো এগুলো, এগুলো এই যে রাধা কৃষ্ণ, এই ঠাকুরগুলো হচ্ছে মন্দিরের মেন ঠাকুরগুলো আর কি। আর ওগুলো যেগুলো ছিল ওগুলো আর কি দুপাশে যে মানে কাচের মতো করে ঘরের মতো করে ওখানে যে রেখেছিল পাশের ঠাকুর ওগুলো। আর এটা হচ্ছে একদম মেন ঠাকুরটা। তো আমরা কিন্তু মানে বাড়ি থেকে একটার সময় বাড়ি থেকে বেরোতাম, কিন্তু একটা সময় একদমই বেরোতে পারিনি, কারণ হচ্ছে মানে এখন যেন শীতের বেলা মানে দেখতে দেখতে চলে যায়। তো সেই জন্য আর কি রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে, চান টান করে রেডি হয়ে যেতে, আর ছেলেকে খাইয়ে মানে এইসব করতে করতে আর কি 3টে বেজে গেছে। কিন্তু ভেবেছিলাম 3টে ট্রেনে যাবো, তো ওই ট্রেনটাও পাইনি আমরা, 3:30 ট্রেনে গেছি তারপরে। আর ওখানে যেতে যেতে না মানে বিকেলবেলায় গেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, ভালোই রাত হয়েছে, তাও 8:30টার মতো, 8টা 8:30টার মতো বেজে গেছিলো আস্তে আস্তে।
এই যে এটা একদম সামনে থেকে, মানে ওই রাস্তাটা দিয়ে তো মানে ঢুকে তারপরে এই মন্দিরটার ভিতর দিয়ে করে আবার এই পাশে এসে এই মানে মহাপ্রভুর সামনেই, এই যে সামনে দেখো জুতোগুলো, আর তার সামনে মানে পদ্মফুলের উপরে ঠাকুরটা আর কি, মহাপ্রভুটা। তো এই যে তখন মানে কি আমরা যখন গিয়েছিলাম আর কি, তখন কিন্তু অতটা লোক ছিল না। আর এখানে এই যে মানে পাহাড়ের নিচে দেখো একদম খুব সুন্দর, এখানে জলের মধ্যে দেখো ঠাকুর আছে, অনেকগুলো ঠাকুর আছে। আর এখানে এই যে একটা ঘরও আছে, এই ঘরটা মানে একটা রাজবাড়ির মতোই, তো কি বলে এটাকে আমি ঠিক জানি না, আমার ঠিক জানা নেই। আর এই যে এখানে সব জলের মধ্যে ঠাকুরগুলো। তো এই দেখো এখানে দেখো সাপের মাথায় উঠে কৃষ্ণ নাচছিল, তো সেই দৃশ্যটা এখানে। তো দেখো খুব সুন্দর করেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখো একটা হাতি উপর দিকে উড়ে যাচ্ছে, আর কুমির পায়ে কামড় দিয়ে রেখেছে আর কি। আর এখানে যে কৃষ্ণকে যে ছোটোবেলা যে নিয়ে যাচ্ছিল, তো সেটাই যে মানে সাপের মাথার নিচে আর কি কৃষ্ণ ঠাকুর। দেখো ভালো করে দেখো তাহলে দেখতে পারবে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু আমরা ওই যে ওই রাস্তাটা দিয়ে গেছিলাম ভিতর দিয়ে, আর আমরা কিন্তু ওইখান থেকে ঘুরে 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 মন্দির হয়ে তারপর আর কি এই পাশটা দিয়ে আর কি আসলাম। আর এখানে দেখো আবার রাধাকৃষ্ণ আছে, আর এই যে সামনেরটা দেখো একদম। তো জায়গাটা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হতে পারে জায়গাটা। আর তোমরা যারা দূর থেকে আসবে, যদি সকালের দিকে যদি আসো, অন্তত দুপুরবেলা তোমরা এখানে কিন্তু প্রসাদ পেয়ে যাবে। দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা করা আছে এখানে। তারপরে দেখো রাতের ভিউটা কেমন লাগছে। আমরা মানে বললামই তো, আমরা ওখানে গেছিলাম যে মানে বিকেলবেলায় গেছিলাম, কিন্তু মানে একদম সন্ধ্যের আগে আগে ওখানে গেছিলাম, তো তো অতটাও বিকেল ছিল না। আর এখানে দেখো কী কী খাওয়া দাওয়া, মানে 60 টাকাতে টাকা দিয়ে কিন্তু খেতে হবে। তো কী কী খাওয়া, তো সেখানে সবটাই লেখা আছে। তো তোমরা দুপুরবেলায় একবারই দুপুরবেলায় দেয় খাওয়াটা। আর এখানে দেখো সে পুকুরটাতে লাইটিংগুলো যেমন করে যাতে কতটা সুন্দর লাগছে দেখো রাতের বেলা। তো দিনের বেলাও যেমন দেখতে সুন্দর, রাতের বেলা দেখতেও খুব সুন্দর লাগছে। মানে দিনের রকম একরকম সুন্দর, আর রাতে কিন্তু আরেক রকম সুন্দর, মানে সৌন্দর্য কোনো শেষ নেই। তো এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আর সে বিকেলবেলা এসেছিলাম। তো বেরিয়ে পড়লাম, তো এসেই দেখো আমরা কোথাও কিছু খাইনি, মানে স্টেশনের কাছে, বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছে এসেই মানে মিষ্টি দোকানে তো মিষ্টি খেয়েছিলাম। তো মিষ্টি বলতে দুধ পুলি, তো দুধ পুলিগুলো খেয়েছিলাম তার আগে। আর এই যে ছেলেকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এখানে দেখো সব খেয়ে বাটিগুলো রেখেছিলাম আর কি। তো সব, আর এখানে ছেলেকে মানে দুধ পুলি যে মানে দুধটা ছিল, সেই দুধটা আর কি ছেলে মানে খাওয়ার জন্য বানিয়েছে, তো ওকে আমি ওইভাবে খাইয়ে দিয়েছিলাম আর কি। তো দুধ পুলিটা খাওয়ার পর তো আবার নিয়ে নিয়েছে ছেলের জন্য একটা রসগোল্লা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো এখন বাজে হচ্ছে 6:50, এখন 7টা বাজে, 10 মিনিট বাকি আছে। তো বাড়ি এসেছি, আর এখন দেখো জামা কাপড়ও ছাড়িনি। আর ওখানে যে আমার ছেলে বসে আছে খাটের মধ্যে, ওই যে, তো এখন ওরও জামা কাপড় ছাড়া হয়নি। তো যাই হোক, মানে কি বলবো, গেছিলাম তো তোমরা তো দেখেইছো কোথায় গেছি। তো ওখানে মানে ভাবছিলাম যে মানে কথা বলবো, কিন্তু ওখানে মানে কীর্তনে গান হচ্ছিল বলে সেই জন্য ওখানে আমি ভয়েস দিতে হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।